প্রণয় ভার্মাকে ভারতীয় হাই কমিশনার দেখতে চাই না। হায়দ্রাবাদে, কলকাতায়, বাংলায়, আসামে, মিজোরামে, মেঘালয়ে, বাংলায়, বাংলাদেশে, কাশ্মীরে, পাঞ্জাবে, লাদাখে, জম্মুতে, সারা বিশ্বে, ভারতে গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এই বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ, বাংলাদেশ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। প্রণয় কুমার ভার্মা যে তার অবস্থান নিয়েছে জুলাইয়ের বিপক্ষে, স্বৈরাচারের পক্ষে, আমরা মনে করি অনতিবিলম্বে তাকে পার্সোনাল রোগরাটা দিতে হবে। আমরা বিশ্বাস করি প্রণয় কুমার ভার্মার মতো এই ভারতের দালাল, রয়ের দালালদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আমরা দেখতে পেরেছি আমাদের একটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেখানে যত খনি, যত স্বৈরাচার, যত অস্থিতিশীলতাকারী, যত খারাপ মানুষ আছে, তাদের এই আশ্রয়স্থল এই ভারত। আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী, আমাদের ইনকিলাব মন্ত্রী শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সাল, তিনিও শেষ সেই ভারতের যে আশ্রয় গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি ভারতের আগে নিজের দেশের দিকে তাকানো উচিত, তারপরে আমার দেশের দিকে হস্তক্ষেপ করা উচিত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতকে অনতিবিলম্বে খনি হাসিনা সহ আওয়ামী লীগের যে দোষর রয়েছে এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকারী রয়েছে ফয়সাল, তাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এবং অনতিবিলম্বে প্রণয় ভার্মাকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিয়ে যেতে হবে। পুলিশ থেকে শুরু করে সেনা কর্মকর্তা, সশস্ত্র বাহিনী থেকে সব জায়গাতে তোমাদের লোক বসিয়েছিলে, মিডিয়া তোমাদের দখলেই ছিল, কিন্তু তোমাদের প্রক্সি বাহিনী সেই খুনি লিখকে কিন্তু তোমরা ক্ষমতায় রাখতে পারো নাই। সুতরাং যে দিবা স্বপ্ন দেখছো, তার রাতে গিয়ে স্বপ্ন দোষে পরিণত হবে তোমাদের। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের উপরে কোন শকুনের নজর যদি পড়ে, সেই শকুনের নজর আমরা উপড়ে ফেলবো। আমরা বাংলাদেশের মানুষ কারো হাত কখনো ফিরায় দেই না। আমরা বন্ধুত্বের হাত হলে, মানবতার হাত হলে তা গ্রহণ করি, অন্যথায় প্রতারণার হাত হলে তা ভেঙে দেই। এবং আমি বলতে চাই, মোদিকে হুঁশিয়ার করে, তোমার মিথ্যার অন্ধকার যতই গভীর হোক, বাংলাদেশের মাজলুম জনতার সত্যের আলোকে কখনোই তা ছাপিয়ে যেতে পারবে না। এবং আমাদের এবারের বিপ্লব হবে, হাদি ভাইয়ের ভাষায় বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের, ভারতীয় সন্ত্রাসবাদের, ভারতীয় জঙ্গিবাদের একটা স্বাধীন বাংলাদেশী সালতানাতের সূচনা আমরা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।